soul identity, self-respect, recognition, reputation, clan, lineage, পিতৃব্য তথা বহুবিধ কারকতা এবং সমস্ত সৌরজগতের যে মূল কারকতা এবং সমস্ত প্ল্যানেটারি যে অ্যাকশনেবল স্টেট আছে তার যে প্রধান সঞ্চালক সে হচ্ছে বিভূতিষ্মান রবি, যাকে ন্যাচারালি আমরা বলার সময় গ্রহ হিসাবেই বলে থাকি। সে নক্ষত্র আগামী 16 তারিখ তার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে পরবর্তী 30 দিনের জন্য গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু টাইমিংটা জাস্ট বলে নিই। সেটা হচ্ছে রবি আগামী 16 তারিখ 16/12/2025 ভোর রাত একদম ভোরবেলা 4:06 সে গণ্ডান্ত স্টেটেই মূলা নক্ষত্রকে সাথে নিয়ে মানে মূলা নক্ষত্রকে কেন্দ্র করে সে 1 সেকেন্ড ক্রস করবে, ধনুরাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করার পরেও প্রথম 3 ডিগ্রি 20 মিনিট মানে প্রায় 80 ঘন্টা রবি গণ্ডান্ত স্টেটে থাকবে মেষ রাশির নবাংশে। সেটি হচ্ছে 19/12/2025 সকালবেলা 10:43 পর্যন্ত। তারপরে রবি 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে বৃষ রাশির নবাংশে যাবে এবং এই ঘরে অর্থাৎ ধনুরাশিতে 3টে নক্ষত্র প্রথম কেতুর, মূলা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্র 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণ 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, সেটি রবির নিজের নক্ষত্র এখানে অবস্থান করছে। তো মূলা নক্ষত্রে রবি অবস্থান করবে 29/12/2025 দুপুরবেলা 12:28 পর্যন্ত। তারপরে সে পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 11 জানুয়ারি রাত্রিবেলা 8:20 পর্যন্ত। তারপরে সে রবি নিজের নক্ষত্রে উত্তরাষাঢ়াতে প্রবেশ করবে এবং সেখানে তার 3 ডিগ্রি 20 মিনিট একটি নবাংশ আছে এবং সেটি বর্গোত্তম নবাংশ, ধনুরী নবাংশ, এবং আলটিমেটলি সেখান থেকে ত্যাগ করবে 14/1/2026 বিকেলবেলা 2:52 যেদিন মকর সংক্রান্তির স্নান হবে সকালবেলা। অর্থাৎ এই দিন রবি সংক্রান্তি মানে থ্রেশহোল্ড টু ক্রস ওভার, ডেঙানো টু গেট ওভার, অর্থাৎ ধনুর যে থ্রেশহোল্ড আছে সেটা ডিঙিয়ে রবি শনির ঘর, শনির স্বক্ষেত্র মকরে প্রবেশ করবে। সেদিন পরিপূর্ণভাবে উত্তরায়ণ শুরু হয় এবং আমাদের পজিটিভনেস যতগুলো রয়েছে, অর্থাৎ বাৎসরিক ক্ষেত্রে আমরা যেটাকে পজিটিভ সময় হিসাবে অভিহিত করে থাকি, সেই সময়ে শুরু হয় এবং ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু সে তার এফেক্টিভনেস এখানে স্টার্ট করে। ঠিক আছে, তো এটা মোটা মোটা অক্ষরে বলে দিলাম। এবার এর কিছু প্রশ্ন আছে আমাকে, সেই প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে নিই। কারোর অবাঞ্ছিত লাগলে এই অংশটি দয়া করে একটু ক্রস করে শুনবেন। সেটি হচ্ছে রবি যখন বৃহস্পতির ঘরে প্রবেশ করে, বৃহস্পতির দুটো ঘর, একটি রবি পৌষ মাসে যাবে এবং আরেকটি রবি চৈত্র মাসে যাবে এবং এই দুটো মাসে আপনারা খেয়াল করে দেখবেন বিবাহাদি কাজকর্ম খুব একটা থাকে না, কিন্তু বিবাহের প্রচুর দিন থাকে। মানুষ এটাকে বাই কনভেনশন ইগনোর করে, অর্থাৎ আগের পিঢ়ি করেনি সেই জন্য এখনও করছেন না, কিন্তু এর কোনো লেজিটিমেট কজ তারা জানেন না। অ্যাকচুয়ালি না জানার একটাই ক্রস হচ্ছে যে আগের পিঢ়ি জানতেন না, সেই জন্য এখনকারটা জানছেন না। রবি যখন বৃহস্পতির ঘরে প্রবেশ করে, অ্যাকচুয়ালি রাজা এক্ষেত্রে গুণগত যদি জায়গা হয় তাহলে সে বৃহস্পতির থেকে নিচে আছে, সাবঅর্ডিনেট টু জুপিটার। কিন্তু জুপিটার তার শরীরের অংশ থেকেই তৈরি হয়েছে, কিন্তু যদি অন্তত গ্রহগত অবস্থান গড়ে বলি তার অংশ থেকে,
কিন্তু এখানে তার গুণ তার থেকে বেশি আছে, তাকে গুরুর মর্যাদা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে গুরুগৃহে যখন রাজা প্রবেশ করবে তখন রাজা সে তার মানে যাকে বলা হয় যে মস্তক নিচু করে, মস্তক নিচু মানে বর্ষতা নয়, মস্তক নিচু মানে তার নলেজকে স্বীকৃতি দিয়ে সে ঘরে প্রবেশ করে। এবং গুরুর থেকে পরবর্তী যে শনির যে দুটো রুম আছে, এই দুটো রুম ইজ টোটালি, প্রথম কথা ডিপ অ্যাডমিনিস্ট্রেটিভ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জাস্টিস, ন্যাচারাল জাস্টিস তথা জাস্টিসের যে ইফেক্টিভনেস, সেই দুটো ঘরে সে কিভাবে কাজ করবে সেটি এখানে গুরুর দ্বারা জ্ঞান প্রদান করা হয় রাজাকে, যাতে সে তার এক্সিকিউশন প্রপারলি করতে পারে বাই ডাইরেক্টিভ প্রিন্সিপালস। ঠিক আছে, সে ডাইরেকশন দেবে অন্যান্য প্ল্যানেটকে, সেই নলেজটা সে অ্যাকুয়ার করে প্রত্যেক বছর। কেন অ্যাকুয়ার করে? কারণ প্রত্যেক বছর প্ল্যানেটের পজিশন ডিফারেন্ট হয়। একদম সৃষ্টির অন্তত সৌরজগৎ সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এমন কোনো রেপ্লিকা সিচুয়েশন তৈরি হয়নি যেই সিচুয়েশন আবার তৈরি হবে, যেই সিচুয়েশনে আবার একই জায়গায় একই মুহূর্তে প্ল্যানেট বসে রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত ডিফারেন্ট। ডাইভার্সিটি হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র রুল। এখানে কোনো ইউনিফর্মিটির প্রশ্ন নেই, কোনো দুটো জিনিস একরকম এখানে নেই। সেই জন্য প্রত্যেকবার তাকে নতুনভাবে তার তার উপদেশের প্রয়োজন হয়, তাকে মার্গদর্শনের প্রয়োজন হয়, সেটা জুপিটার করে। এবং জুপিটারের এখানে একটি সুবিধা রয়েছে, জুপিটার এখন রবি যেখানে বসবে সেখান থেকে পুরোপুরি তাকে দৃষ্টিও দেবে, অর্থাৎ দৃষ্ট, এবং তার ঘরে রবি পরবর্তী 30 দিনের জন্য অবস্থান করবে। এই রবি চৈত্র মাসে গিয়ে আবার মীন রাশিতে প্রবেশ করবে, তখন আবার সমস্ত আমাদের মাঙ্গলিক কার্য বন্ধ হবে। কিন্তু মনে রাখবেন, যত মাঙ্গলিক কার্য আছে, মানে যত বিধিবদ্ধ বৈদিক কর্ম আছে, তার মধ্যে সব থেকে যে বিধিবদ্ধ প্রধান বৈদিক কর্ম, সেটা জন্মের পরে যে জন্ম সংক্রান্ত কর্ম আছে, যারা করেছেন বা জানেন, এছাড়া উপনয়ন আছে। এই দুটো হচ্ছে মেজর কর্ম। তো 9 বছরের মধ্যে উপনয়ন দেওয়ার পদ্ধতি আছে বিধিবদ্ধভাবে, অর্থাৎ 9টি ফাল্গুন মাস অতিক্রম করার মধ্যে উপনয়ন দিতে হয়, যদি পিতামাতার মধ্যে কেউ কোনোভাবে পৃথিবী থেকে গত না হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন চৈত্র মাসে প্রচুর উপনয়নের ডেট থাকে, ফাল্গুন চৈত্রতে থাকে, তাহলে চৈত্র মাস বা পৌষ মাসেও থাকে। তাহলে যদি উপনয়ন সব থেকে মাঙ্গলিক যে প্রধান কার্য, তার মধ্যে একটি প্রধান কার্য। হ্যাঁ, তো কার্য সম্পাদনের জন্য যে ব্যক্তিকে সুনির্দিষ্ট করা হয় বিধিবদ্ধভাবে কার্য সম্পাদনের জন্য, তার প্রক্রিয়াটাই হয় ও সময়। তাহলে সেই মাসকে আমরা অশুভ কি করে বলি? আর ভগবানের তৈরি কোনো জিনিস অশুভ নয়, তার নিজস্ব প্রয়োগ আছে। এবার প্রয়োগ যদি ভিন্নার্থক হয় তাহলে তার এফেক্টও ভিন্নার্থক হবে। তো ঠিক সেরকম এখানে। তো সেই জন্য প্রধান যে পুরোহিত আছে তার বাড়িতে অন্যান্য যে প্রধান, যারা ধরুন মন্ত্রণা পরিষদ আছেন, জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, যারা সাধক ব্যক্তিবর্গ আছেন, তারা প্রধান সাধকের বাড়িতে অ্যাসেম্বলড হয়। তার ফলে সোসাইটিতে যে শাস্ত্র জানা মানুষ তার কিছুটা কম দেখা যায় সেই সময়। তো সেই কারণে এই সময় বিধিবদ্ধ কার্য ক্ষেত্রে কমতি আছে। এই জন্য নাম্বার অফ ডেটস আর মাচ মোর লোয়ার অন্যান্য মাসের থেকে। তো সেই কারণে আমাদের বাই কনভেনশন আমরা মনে করি ভাদ্র মাসে অসংখ্য বিবাহ হয়। আমি নিজে উপস্থিত থেকেছি, বা কিছু কাজকর্ম যখন আমার বয়স আরও কম ছিল, শরীর সুস্থ ছিল, তখন আমি করেওছি সে কাজ। কারোর তো কোনো দিন আমি দেখিনি কোনো ভগবান যেখানে নিজে দ্বাপরে সেই মাসে প্রকট হয়েছে, ভগবানের জন্মকর্ম সব কিছু দিব্য, সেটা আমাদের মতো ন্যাচারাল নয়, কারণ আমরা মেটেরিয়াল। তো ওনার সব কিছু দিব্য। সুতরাং সেই হিসাবে তিনি যদি প্রকট হতে পারেন তাহলে সেই জায়গাটা কি করে খারাপ হতে পারে? তো সুতরাং এভাবে কখনো চিন্তার কোনো অবকাশ নেই। এই প্রশ্ন ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন, আমি একবারে উত্তরটা দিলাম যাতে 3-4 জনের প্রশ্ন একসাথে উত্তর দিতে পারি। এই অংশটি যে না শুনবেন সে কেটে শুনবেন,
আমাকে মানে এমন কিছু বলবেন না যেটা মানে বিষয়ভুক্ত। আমি জানি এটা বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। তো রবি এখানে যখন প্রবেশ করে, রবির মধ্যে কি কি ন্যাচারাল কোয়ালিটি ডেভেলপ করে বা কোন কোন জায়গায় কমতি বা খামতি থাকে সেটা নিয়ে আগে বলে তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ কথা বলে নেব। সেটা হচ্ছে ধনুরাশি আমাদের কালপুরুষের যে 1-5 নয় 3টে ঘর, 3টে ঘরের মধ্যে রবির মূল ত্রিকোণ থেকে সে 5th হাউসে থাকে। রবি অ্যাকচুয়ালি 5th হাউসের কারকতা বহন করে না, কিন্তু 5th হাউসের রেসপন্সিবিলিটি বহন করে। অর্থাৎ 5th হাউস থেকে আমাদের কি দেখায়, আমাদের সন্তানের একটি ক্ষেত্র থাকে। 5th হাউস আমাদের জেনারেল ডেভেলপমেন্টকে প্রডিউস করে। আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের এডুকেশনের জায়গা, তাকে সে স্বীকৃতি দেয়। স্বীকৃতির ঘর, এটা রেকগনিশনের ঘর, গ্রোথের ঘর, লাভ অ্যান্ড অ্যাফেকশনের ঘর, হায়ার এডুকেশনের ঘর। এগুলো দেখুন, এগুলোর সাথে লাভ অ্যাফেকশন ব্যতি রেখে অন্যান্য কোনো ঘরের সাথেই মানে রবি কিন্তু প্যাসিভলি যেভাবে যুক্ত সেটা হচ্ছে সোশ্যাল রেকগনিশনের সাথে। অর্থাৎ একজন ছাত্রছাত্রী সে খুব ভালো রেজাল্ট করলো কোনো একটা পরীক্ষায়, তো সেটা তার 5th হাউসের সাথে যুক্ত, কিন্তু তার দ্বারা তার যে সামাজিক স্বীকৃতি আসলো সেই স্বীকৃতিটার সাথে এখানে রবি যুক্ত থাকে। তো এটির একটি বেসিক গুণ আছে। এই ঘরের একটি ন্যাচারাল চিহ্ন আছে, ডেটারেন্সের চিহ্ন, অর্থাৎ এই ঘর ন্যাচারাল প্রোটেকশনের কাজ দেয়। আমি মঙ্গলের আলোচনা যখন করেছিলাম, যে গুটি কয়েক মানুষ শুনেছেন তারা জানেন যে এই ঘরের একটা ন্যাচারাল ডেটারেন্সের হ্যাবিট আছে। অর্থাৎ সে মানুষকে আশ্রয় দেয়, বা যে ধনু যে অপেক্ষাকৃত হীনবল আছেন, শারীরিক মানসিকভাবে দুর্বল আছেন, তাকে প্রোটেকশন দেয় এই ঘর, বা এই ঘরের যে গুণাবলী আছে, বাই নলেজ, বাই ডিন্ট অফ নলেজ, বাই ভিগর, স্ট্রেংথ, হ্যাঁ, বা ধরুন একদম গুরু প্রদত্ত প্রপার শিক্ষা, সেগুলোর দ্বারা সে সেটা পায়। এই ঘরের ন্যাচারাল গুণ এটা। এবং এই ঘরের টেম্পারেচার খুব হাই, ফলে রবি কমফোর্টেবল থাকে এই ঘরে। এবং রবির যে গুণাবলী আছে, রবি কি করে, যেখানে যাবে সেই অংশকে প্রজ্বলিত করবে। লাইট, লাইট মানে কি, সেই লাইট মানে শুধু দৃশ্য তো দেখা যাচ্ছে এরকম নয়, সে নলেজ দিচ্ছে। আমরা যখন দিনের বেলা আমরা অধিকাংশ আমাদের যে প্রধান কাজ দেখবেন আমরা দিনের বেলায় সংগঠিত হয়। এখন আমরা বাইরের দেশের কাজ করি বিভিন্ন রকম, সেটা বিপিও হতে পারে, কেপিও হতে পারে, বা অন্যান্য সেক্টরে। তো সেই দেশের সময় মেনে আমরা অনেক সময় মাঝরাত্রেও কাজ করছি, বা ইমার্জেন্সি থাকলে সেক্ষেত্রে করতে হয়। যেগুলো ইমার্জেন্সি সার্ভিসেস আছে সেখানেও মানুষকে কাজ করতে হয়, তার তো কোনো নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম নেই। কিন্তু যেগুলো আমাদের প্রায়োগিক কাজ, তার কিন্তু বাচ্চাদের পড়াশোনা শেখা থেকে নর্মাল ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, অফিস, এই সবই দেখবেন একটা দিনের বেলাকে কেন্দ্র করেই আছে। অনেক সময় বিভিন্ন দেশ তার টাইমকে পিছিয়ে দেয়, মানে এগিয়ে দেয় আর কি, যাতে সানলাইটকে সে বেশি ব্যবহার করতে পারে। এরকম মাঝে মাঝে শোনা যায় তার দেশের। তো রবি অ্যাকচুয়ালি কি করে, যেখানে তাকে আলোটার মাধ্যমে সে যেটা চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটিসকে সে দর্শায়। এবং ভোর 4টে থেকে সকাল 12টা পর্যন্ত যে সময় আছে, রবির গুণ অনুসারে বলছি এটি, সেটি হচ্ছে রাজসিক কাজ করার সময়। একদম সকাল ভোর 4টে থেকে মানে প্রথম 2 ঘন্টা সাত্ত্বিক কাজ করে, তারপরে আস্তে আস্তে সাত্ত্বিক কাজ, রাজসিক কাজ, তার জীবন নির্বাহ করার জন্য তাকে কাজ করতে হবে। এবং সেটা এক্সটেন্সিভলি সন্ধে 6টা পর্যন্ত করা যায়, অর্থাৎ সূর্য মোটামুটি অস্ত যাওয়া অ্যাভারেজ একটা টাইম ধরে। তারপরে কিন্তু তামসিক কাজ। আপনি সারা পৃথিবীর যত দেখবেন যে নেগেটিভ কথা বলছি, এটা মার্জনা করবেন, পৃথিবীর যত অপরাধ সংগঠিত হয় তার একটা বড় অংশ হয় হচ্ছে রাত্রিবেলা। এটা এই জন্য না যে রাত্রিবেলা অন্ধকার আছে বলে সেই কারণে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা হয়তো ওয়ান অফ দ্য কজেস, কিন্তু মেইন কজ হচ্ছে আমাদের যে কনসেন্স লেভেল না, সেই সময়
একটু ডিফারেন্ট থাকে, সেটা অনেক জটিল তত্ত্বের, আমি এর বেশি বলবো না, আপনার ডেটা চেক করে দেখবেন কখনো। আরেকটি স্টেট আছে আমাদের, যে 4 রকম ক্ষেত্র যেখানে কলি অবস্থান করে মুখ্যত, তার মধ্যে একটি হচ্ছে মদ্যপান করা, ড্রিঙ্ক। তো বা কোনো রকম নেশা থাকা অবস্থায় মানুষ যে সমস্ত অপ্রকৃতিস্থ কাজকর্ম করে, তো সেটাও দেখবেন যে যে সমস্ত অপরাধ, মানে সেটা ব্যক্তিগত স্তরে বা সামাজিক স্তরে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়, তার একটা মেজর অপরাধ সংগঠিত হয় এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ কলির অবস্থানও এই দুটো জায়গায় আছে। তো যত দ্রব্য লুণ্ঠিত হতো আগে পুরাতন, তার একটা বড় অংশ ছিল সোনা, সোনার মধ্যে কলি অবস্থান করে, ঠিক আছে। তো রাজা পরীক্ষিতের মুকুটের মধ্যে অবস্থান করে নিয়েছিল, তো তার ফলে তাকে দিয়েও হীন কাজ করিয়ে দিয়েছিল। তো সেইভাবে মানুষকে নিচের দিকে নামানোর চেষ্টা করে। তো রাতের বেলা বা যখন মানুষ কোনোভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তখনও কিন্তু এই কাজ করে। যেরকম ধরুন একজন আনসাউন্ড ম্যান, সে যখন কোনো অপরাধ করে, তার অপরাধকে কিন্তু অপরাধ বলে গণ্য হয় না। হ্যাঁ, তাকে হয়তো কোনো জায়গায় ইন্টারিম রাখা হলো, আটকে রাখা হলো, কারণ ফার্দার কোনো অপরাধ যাতে সংগঠিত না হয়, কিন্তু তাকে কিন্তু সোকল্ড অপরাধী হিসেবে ট্রিট করা হয় না, কারণ সে তার ব্রেনকে অ্যাপ্লিকেশন করতে পারেনি। আমরা যখন নেশা অবস্থায় মানুষ কোনো অপরাধ করে, তখনও অধিকাংশ ক্ষেত্রেই সে তার ব্রেনকে কনসেন্সে রাখতে পারে না। রবি ইজ দ্য কনসেন্স, রবি আমাদের চেতনার কারকতা, সোল আমাদের। তো সোলের মধ্যে যে রাজসিক গুণ আছে, এবং সেই যে রাজসিক গুণের প্ল্যাটফর্ম পরবর্তীকালে সাত্ত্বিক গুণের দিকে নিয়ে যায় বা ত্রিগুণের বাইরে নিয়ে যাওয়ার যে একেবারে প্রাথমিক পদক্ষেপ তৈরি করে, সেটার সাথেই রবি যুক্ত আছে। তো সেই কারণে সমস্ত ঘরের সাথে রবি কোনো না কোনোভাবে কানেক্ট আছে, হয় দৃষ্ট বা যুক্ত, হয় নক্ষত্র বা তার কোনোভাবে পঞ্চম নবমের কম্বিনেশন দ্বারা। অর্থাৎ রবি সর্বত্র ব্যাপ্ত, ভগবান সর্বত্র যেরকম পরিব্যাপ্ত, সেরকম রবি তার সোল দ্বারা পরিব্যাপ্ত, যে কোনো জীবিত বস্তুর মধ্যে অবশ্যই। ধনুরাশিতে তার সব থেকে বেশি প্রকটতা হওয়ার জায়গা তৈরি হয়। তো এটা হচ্ছে সব থেকে পজিটিভ। এবার এখানে এখানে বর্তমান সিচুয়েশনের সাথে ডিফারেন্স কি আছে? প্রথম হচ্ছে কেতুর ফিফথ আসপেক্টে বা সোজা দিক থেকে 9 বা উল্টো দিক থেকে ফিফথ আসপেক্টের মধ্যে রবি এখানে থাকবে। কেতুর দৃষ্টি নেই বলে একটা কথা বলা হয়, দৃষ্টি আছে বা নেই সেই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, কিন্তু তার ইম্প্যাক্ট আছে ফিফথ হাউসের ওপরে, কারণ রাহুর ক্ষেত্রেও সে একইভাবে ইম্প্যাক্টেড উল্টো দিক থেকে। এছাড়া শনির দশম দৃষ্টি আছে এই রবির উপরে, 10th দৃষ্টি। এটা সব থেকে মানে একটু পিকিউলিয়ার, আমি বলে দেব কীরকম টাইপের হয়। আর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তার সাথে অলমোস্ট শুক্র 19 তারিখ এখানে প্রবেশ করে যাবে আমাদের ধনুরাশিতে, মঙ্গল অলরেডি প্রবেশ করে গেছে, এবং বুধ মাসের শেষের দিকে 28 তারিখ সে প্রবেশ করে যাবে। তো অলমোস্ট ধনুর ঘরে 4টি প্ল্যানেট এখানে নেক টু নেক এরা কিন্তু যাবে, যতক্ষণ পর্যন্ত বুধ বকরি না হয়ে যাচ্ছে, নেক টু নেক যাবে এরা। তো এর ফলে কিছু অ্যাপারেন্ট ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সগুলোই আমরা আলোচনা করব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি রবির ওপরে থাকা, এবং বিশেষত সমসপ্তমের দৃষ্টি, যে দৃষ্টিকে আমরা নর্মালি শুভ কিন্তু অত্যন্ত তীব্রভাবে ভেবে থাকি। যে কোনো প্ল্যানেটেরই তার প্রথম চরণে মানে তার সপ্তম দৃষ্টি অবশ্যই আছে। তো সপ্তম দৃষ্টির তীব্রতা বেশি। মানুষ যখন সোজাসুজি তাকায়, বহু মানুষ যাদের মধ্যে ধরুন সে তার একটু স্টেট অফ মাইন্ডের বাইরে থাকবে, বহু ক্ষেত্রেই দেখবেন যে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না। হ্যাঁ, অনেক সময় এটা যারা বিভিন্ন ইন্টারোগেশনের সাথে যুক্ত আছেন এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেখবেন বই পড়লে বোঝা যায়, সেগুলো চোখ স্ট্রেট কথা বলছে, একদম সোজা। তো এই দৃষ্টির গুণ হচ্ছে, এই দৃষ্টি ভীষণভাবে রাজসিক দৃষ্টি, কিন্তু এর মধ্যে সাত্ত্বিক গুণের অভাব আছে। সাত্ত্বিক গুণের অভাব এই জন্য আছে কারণ এই দৃষ্টির মধ্যে কিছুটা কটুতা আছে, কিছুটা ঝাঁজ আছে, পরিষ্কারভাবে যেটা বলা যায়।
কিন্তু এই দৃষ্টি প্রাথমিক পদক্ষেপ সাত্ত্বিক গুণের জন্য, এবং গুরু যখন দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি এখানে গুরু, সে রবিকে দৃষ্টি দিচ্ছে, তার ডিসাইপেলকে দৃষ্টি দিচ্ছে। তো সেই ডিসাইপেল কিন্তু সেই দৃষ্টির দ্বারা উপকৃত হবে, সে তার সার্ভিলিয়েন্সে রয়েছে পুরোপুরি। এটা নাম্বার 1। নাম্বার 2 যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্গদর্শন দুদিক থেকে। একটা হচ্ছে নিজের ঘর, সেই ঘরের সমস্ত গুণ এখানে সে তাকে সরাসরি প্রোভাইড করতে পারবে। 2 নম্বর হচ্ছে নিজের গুণ, সে পুরোপুরি 180 ডিগ্রি দূর থেকেও প্রোভাইড করতে পারবে। বুধের ঘরে থাকার সব থেকে বেটার, এবং বুধ এখন ডাইরেক্ট আছে, তার ফলে বুধ এখানে প্রপার কন্ডাকশনের কাজ করবে। নিজের গুণগুলোকে বৃহস্পতি যে অ্যাডভাইজেসগুলো দেবে সেগুলো রবি পর্যন্ত কন্ডাক্ট করানোর ক্ষেত্রে, কন্ডাকশনের ক্ষেত্রে। তো এটা বেটার যে পরবর্তী 2 মাস, মাঘ এবং ফাল্গুন, যখন, এবং বিশেষত ফাল্গুন মাসে গ্রহণ আছে, তো তার জন্য যে মানে খুব সুনীতিপূর্ণ কাজ করতে হবে, তার ইফেক্ট এখান থেকে পাওয়া যাবে। নাম্বার 3 হচ্ছে প্রখর দৃষ্টি, বা কোনো একজন ডিসাইপেলের ওপর যখন প্রিসেপ্টারের দৃষ্টি থাকে, তখন সেই দৃষ্টির দ্বারা তার পক্ষে একটা বাউন্ডারি বাইরে যাওয়া সম্ভব হয় না, তার একটা আপার এবং লোয়ার লিমিট দেওয়া থাকে। তার ফলে কি হয়, তার নলেজটার মধ্যে অনেক বেশি পুষ্টিকরণ হয়। এবং বৃহস্পতি কিন্তু এখানে মুখ্যত মেটেরিয়াল নলেজই রবিকে দেবে। রবি রাজসিক গুণের কারকতা বহনকারী, কিন্তু যেহেতু বৃহস্পতি বকরি আছে মানে সে নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে, তার ফলে তার যে রবিকে দেওয়া যে নলেজ থাকবে সেটা অনেক প্রিসাইজ হবে, এবং সেই নলেজ দ্বারা বর্তমানের যে অন্তত 5 ডিসেম্বর পর্যন্ত যে জটিল পরিস্থিতি ছিল আর কি, সেটাকে অনেকটা গেট ওভার করতে কিন্তু সহায়তা করবে, অন্তত মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে। তার ফলে আপনারা দেখতে পাবেন, আপনারা 10-12 তারিখের পর থেকেই দেখবেন যে সারা পৃথিবীতে অন্তত লাস্ট 6 মাসে যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ট্যারিফ সংক্রান্ত সমস্যা বা অর্থনৈতিক মন্দা গেছে, ভারতবর্ষের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, সেটা আমরা রিপোর্ট থেকেই দেখেছি যে এখানে গ্রোথ রেট যথেষ্ট ভালো। আমি বারবার একটা কথা আপনাদের বলেছি, যে দেশ তার খাবার প্রোডাকশন করতে পারে, সেই দেশের কোনোদিন তাকে কেউ খুব লং টার্মে পীড়া দেওয়াটা সম্ভব নয়। বিশেষত যে দেশ অন্য দেশকেও খাবার প্রোডাকশন করে দেয়, তো সেটা সম্ভব নয়। তা আমাদের দেশে হিউজ প্রোডাকশন আছে। ভারতবর্ষের টোটাল ভূখণ্ডের প্রায় 50% জায়গায় খাবার প্রোডাকশন, এবং উৎকৃষ্ট মানের, এবং সব রকম খাবারের প্রোডাকশন হয়। তো তার ফলে এখানকার যে টেন্টেটিভলি 150 কোটি লোক, তাদের 300 কোটি খাবারের প্লেটের খাবার তৈরি করে উদ্বৃত্ত খাবার আমাদের এক্সপোর্টও হয়। তার ফলে আমাদের সম্ভব নয় সেটা গুণগত, তারপরে সেই উৎকৃষ্ট খাবার এবং উৎকৃষ্ট মস্তিষ্ক, সেটাও ওয়ান অফ দ্য কজেস যেটা সম্ভব নয়। এবং প্ল্যানেট যখন পজিটিভ জায়গায় আসবে, তখন তার ফল আপনারা দেখতে পাবেন। সারা পৃথিবীতে বহু লোক ন্যাচারালি এর প্রোটেস্ট করবে, বা যে দেশ এই কারকতাগুলো সৃষ্টি করেছে সেখান থেকেই প্রচুর প্রোটেস্ট আসতে পারে। সেখানে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা পজিটিভ রাস্তা দেখানোর পক্ষে, যে কোনো দ্বন্দ্বের নিরাময়ের পক্ষে, যারা প্রপার নলেজেবল পারসন, লোক দেখানো নলেজেবল নয়, প্রপার নলেজেবল পারসন, তারা সেটা বলবেন, এবং তারা অকুতভয় হয়, তারা কারোর প্রতি খুব একটাই হয় না, কিন্তু টাইম আসার পর বলে। হয়তো আগেও বলেন, কিন্তু সেইভাবে ফোরফ্রন্টে আসবে না। কিন্তু দেখবেন যে 10-12 তারিখের পর থেকে, আমি 6 তারিখ রেকর্ড করছি আজকে, 10-12 তারিখের পর থেকে সেই জিনিসটা কিন্তু অনেকটা প্রকট হবে। এটা নাম্বার 2। অর্থাৎ তার ফলে কি হবে, লং টার্মে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেটার হবে। লং টার্মে মানুষের মধ্যে যে সমস্ত ট্রিটিজ আছে, যে সমস্ত বন্ডস আছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন রকম কার্য সম্পাদন হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, তো যেহেতু মুক্ত অর্থনীতির ক্ষেত্র, তো
সব দেশই কম বেশি সবার উপর ডিপেন্ডেন্ট আছে, সব কিছু তো সব দেশে প্রোডাকশন হয় না। তার ফলে দেওয়া নেওয়ার বিনিময় ব্যাপারটা এক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। মানুষের মধ্যে একটা বলতে পারেন যে ডিসেম্বরের এই একদম নভেম্বরের ফ্যাগ এন্ড পর্যন্ত যে একটা আপাত টেনশন বা সেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে 12-13 তারিখের পর থেকে স্লোলি রিডাকশন হবে। আমি বলবো না যে পুরোপুরি রিডাকশন হয়ে যাবে, কারণ মঙ্গল কম্বাস্ট আছে এবং নেক টু নেক মঙ্গল রবি চলতে থাকবে, সুতরাং পুরোপুরি হবে না, কিন্তু অনেকটা হবে। যতটা, বিশেষত জায়গাগুলোর মধ্যে জটিলতা বা সেই জায়গায় যে একটা অনেক দিন ধরে আটকে থাকা, যে মুভমেন্ট না হচ্ছে, যেরকম কেউ একটা বিসিজড করে আছে একটা জায়গাকে বাইরে থেকে, সেই পজিশনগুলো কিন্তু থাকবে না। হয়তো ঈশ্বর না করুক কোনো নেগেটিভ ঘটনা যদি ঘটেও, সেটা টক্স বা বিভিন্ন রকম অন্যরকমভাবে তার একটা নিরাময়ের যোগ্য ব্যবস্থা কিন্তু হবে সেটা। তো এটা হচ্ছে পজিটিভ একটি, এখানে বৃহস্পতির এই পজিটিভনেস, অর্থাৎ রবির ইন্ডিকেটিভ যে জায়গাগুলো, সেগুলোর মধ্যে অনেক মার্গদর্শী বা দূরদর্শী জায়গা থাকবে। দূরদর্শী বলতে অন্তত শনি যতক্ষণ ফার্দার বকরি না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু সেই ফলটা সে দেওয়ার চেষ্টা করবে। এবং চৈত্র মাসে দ্বিতীয়বার যখন রবি এ ঘর দিয়ে যাবে, শনি তখন প্রাথমিক ক্ষেত্রে কম্বাসান থাকবে, এপ্রিলের 5-6 তারিখ অবধি তো থাকবেই সেটা খাতায় কলমে, তারপরে সেটাও বেরিয়ে যাবে, তারপরেও কিন্তু আরও 3 মাসে বেটার ফল দেওয়ার মতন স্টেটে থাকবে সান, তার ডাইরেকশন। 2 নম্বর হচ্ছে শনির দৃষ্টি। রবির ওপর যখন শনির দৃষ্টি থাকে, তখন রবির যে অ্যাকশন আছে সেই অ্যাকশনকে স্যাটার্ন মানে শ্রিঙ্ক করে। ধরুন আমি কোনো একটি দেশের পরিপ্রেক্ষিতে বলছি, কোনো দেশের প্রধান কোনো একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা হয়তো বেশ বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার সময় সে অনেক কিছু চিন্তা করবে, অর্থাৎ সেই মানুষ অনেক ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। সে প্রথম চিন্তা করবে যে আমার দেশের যারা মানুষ আছে, হয়তো 5 বছর বাদে তার কোনো ফরওয়ার্ড এফেক্ট পরবর্তী 10 বছর 15 বছর সেটা পজিটিভ দিতে পারে, কিন্তু সে ইনস্ট্যান্ট চিন্তা করবে এই মুহূর্তে সিচুয়েশন কি ফেভারে আছে, আমি কি এই মুহূর্তের জায়গাটাকে কাজে লাগাতে পারবো, বা আমার দেশের যারা ন্যাচারাল অধিবাসী আছে তারা কতটা এই মুহূর্তে উপকৃত হবে। অর্থাৎ সে অনেক প্রস অ্যান্ড কনস চিন্তা করে কনজারভেটিভ ওয়েতে সে কাজ করবে, কিন্তু কাজের মধ্যে ফার্মনেস থাকবে, দৃঢ়তা থাকবে, কিন্তু স্লো হবে কাজ। 2 নম্বর, যেগুলো খুব হার্ড জায়গা, অর্থাৎ যেগুলো মনে করুন ইনঅ্যাক্সেসেবল যে সমস্ত কার্যপ্রণালী আছে সারা পৃথিবীর সাপেক্ষে বলছি, মনে করুন কোনো রাস্তা, কোনো ব্রিজ বা কোনো জল, সমুদ্র, একাধিক দেশের মধ্যে এরকম আছে, নদী, সমুদ্র, ব্রিজ, রাস্তা আছে, তো সেই জায়গায় কিন্তু খুব কনজারভেটিভনেস থাকবে, সেগুলো কিন্তু খুব দ্রুত ওপেন আপ হতে চাইবে না। বা একটা খুব সাধারণ একটা হয়তো ব্রিজ ওপেন করলে কিন্তু তার থেকে বেশি চিন্তা হবে যে তার দ্বারা দেশের সিকিউরিটি বা সেটা একটি যদি একদম ছোট করে নিয়ে চলে আসেন একটা বাড়ির ক্ষেত্রে, মনে করুন বাড়ির ব্যাক সাইডে কোনো একটা ডোর আছে, সেই বাড়ির যিনি প্রধান তিনি কিন্তু ওই ডোর রিনোভেশন বা এ করার জন্য এই মুহূর্তে তৎপর হবেন না, কারণ তিনি ভাববেন যে সিকিউরিটি কনসার্ন কিন্তু এখানে হতে পারে। সেটাকে আমি ছোট করে আনলাম, এবার এটাকে আপনি এনলার্জ করুন বা স্মল করুন, সেইভাবে কিন্তু জিনিসটা এক্ষেত্রে ব্যয়িত হয়। শনি যখনই রবিকে দৃষ্টি দেয়, এটা যে রবির ন্যাচারাল, রবিকে সে ভীষণ কনজারভেটিভ করে, অর্থাৎ মন্ত্রী তার প্রধান এক্সিকিউটিভ রাজার সাথে আলোচনায় বসছে এবং রাজাকে একটা নেগোসিয়েশনের মধ্যে নিয়ে আসছে যে আপনি এটা না করে এটা করুন, বা এটা একবার চিন্তা করুন। চিন্তা করাই মানে ইট টেক্স টাইম, সময় নিয়ে নেবে সে, তো সেই সময়টা কিন্তু একটা নাল টাইম হিসাবে বিবেচিত হবে বা জিনিসটার স্লোনেস আনবে।
এটা করে। মানুষের ক্ষেত্রে কি করবে? মানুষের ক্ষেত্রে যেটা মুখ্যত করবে, যেহেতু এখানে মঙ্গলও কম্বাস্ট আছে, শুক্রও কম্বাস্ট আছে, তার ফলে আমাদের শরীরের যে সমস্ত হার্ড পার্ট আছে, অর্থাৎ আমাদের বোনস আছে, কার্টিলেজ আছে, আমাদের টিথ আছে, গাম আছে, ফেশিয়াল বোন আছে, এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা তৈরি করবে এটা। এবং এই ক্ষেত্রে রবি যখন আশ্বিন মাসে এবং কিছুটা কার্তিক মাসেও একটা প্যাসিভ ইফেক্ট ছিল, তখনও কিন্তু তার ফল দিয়েছে। দ্বিতীয় বা তৃতীয় চরণের ক্ষেত্রেও কিন্তু ইফেক্ট ছিল, ইফেক্টটা কিন্তু কন্টিনিউ হয়েছে। আপনারা এবছরে দেখতে পাবেন, আমি অন্তত বহু মানুষের দেখেছি যে টিথ রিলেটেড সমস্যা বা গাম রিলেটেড সমস্যা বা সেই সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম প্রত্যেক বছরই থাকে, সবসময়ই থাকে। কিন্তু আমি বলছি দ্য ফ্রিকোয়েন্সিস, শীতে এমনিতেও সমস্যাগুলো বাড়ে, কিন্তু এই বছর সেটা একটু বেশি থাকবে। এবং এইখানে যাওয়ার সময় রবি যখন এই পুরো পৌষ মাসটা ক্রস করবে, এখানে কিন্তু এটা বৃদ্ধি করবে। এবং হাড়গোড় সংক্রান্ত বিশেষত, যেহেতু ধনু যে অংশকে মুখ্যত দেখে সেটা হচ্ছে আমাদের একদম উরুর ওপর অংশ থেকে, অর্থাৎ আমাদের কোমর থেকে স্লাইট নিচের অংশ এবং উরুর একদম ঊর্ধ্বাংশ থেকে মোটামুটি উরুর মধ্যাংশ একটু নিচে অংশ অবধি দেখে। তো এই অংশে অস্থি সংক্রান্ত জায়গাকে এফেক্ট করবে, মানে আমাদের ফিমার আছে এখান দিয়ে, বা সেই ঊর্ধ্বাংশের প্রেশারের জন্য হাঁটুতে বা একদম ফিটে ফ্যালাঞ্জেসে প্রবলেম হওয়ার কিন্তু যোগ আছে। ইভেন তার সমসপ্তমও এফেক্ট দেবে, অর্থাৎ শোল্ডারে এফেক্ট দেবে বা নেকে এফেক্ট দেবে। সেই ফলে যাদের শরীর ভারী বা যাদের বডি একের সম্ভাবনা আছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে এগুলোতে খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে স্যাটার্নের যে দৃষ্টি হয়, সেই দৃষ্টি খুব কুল দৃষ্টি, কুল মানে ঠান্ডা দৃষ্টি অ্যাকচুয়ালি, আছেও সে মীন রাশিতে জলের ঘরে। তো যা, এবং বৃহস্পতিও রয়েছে তার 4th 10th কম্বিনেশনে, তার ডিসপোজিটার বকরি রয়েছে। তার ফলে আমাদের যাদের ক্ষেত্রে মনে করুন রাতের দিকে হেভি ফুড খাওয়ার অভ্যাস আছে, মানে যে কোনো কারণে সে খেতে ভালোবাসে, হয়তো দিনের বেলা কাজের জন্য সে খেতে পারে না, রাতের বেলা খায়, তো সেটা খেয়ে যদি সমস্যা হয় ইনডাইজেশন বা এগুলো, চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। বয়স একটা সার্টেন এজের বেশি হলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন, কারণ নাহলে কিন্তু অনেক রকম ইনডাইজেশন ঘটিত প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। 3 নম্বর যে অংশটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে দেবে, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কোনোভাবে ধরুন সিএনএস এর প্রবলেম আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওসিডি আছে, বা ধরুন হাইপার টেনশনের প্রবলেম আছে, সেগুলো কিন্তু বৃদ্ধি করবে। যাদের রাতের দিকে প্রেশার বৃদ্ধির যোগ আছে, সেটা কিন্তু খুব স্লোলি রেইজ করবার টেন্ডেন্সি এ সময় থাকবে। শীতে এমনিতে একটা ন্যাচারালি প্রেশার বৃদ্ধির টেন্ডেন্সি থাকে, অনেকে বলে যে ঘাম হয় না সেই জন্য টেন্ডেন্সি থাকে। তো যাদের ক্ষেত্রে এটা আছে তারা কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এ সময়। নাম্বার 4 হচ্ছে সমস্ত কাজকেও স্লো করে দেবে এ সময়। সমস্ত কাজ মানে যেগুলো একটু লং টার্ম কাজ, রবি এ সময় ইন্ডিকেশনটাই স্লো দেবে। মনে করুন যে আপনি একটা প্রপার্টি মানুষ পারচেস করছে, তো সেটা সারা জীবনের জন্য তার অ্যাসেট একটা, তো দেখা যাবে পারচেসটা করতেই হয়তো এতটা টাইম লেগে গেল, আপনি এক্সপেক্ট করেছিলেন কাজটা 10 দিনে হবে, দেখা গেল 25 দিনে গিয়ে কমপ্লিট হলো। কমপ্লিশন করাবে কিন্তু টেক্স টাইম। সেটা একদিকে বেটার, যদি আপনার এমন কোনো ইমার্জেন্সি না থাকে কেনার, তাহলে সেটা কিন্তু প্রপারলি সার্চড হবে, সেটা বেটার ইফেক্ট আছে এখানে। 5 নম্বর হচ্ছে যদি ম্যারেজ সংক্রান্ত কারুর, যদিও পৌষ মাসে আমি বললাম যে বাই কনভেনশন মানুষ বিবাহ করেন না এ সময়, কিন্তু যদিও কেউ করেন আর কি, বহু মানুষ করেন, তো তাদের দেখবেন এই ঘর পাওয়া হঠাৎ করে যদি শিডিউলড হয় কোনো বিবাহ বা এরকম কিছু, ঘর পাওয়া বা সেই সংক্রান্ত অ্যাকোমোডেশন, আপনার হয়তো মনে হতে পারে যে ঘরটা হয়তো এই সময়ের জন্য পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। জিনিসটা হচ্ছে এই সময় যে কোনো কাজকে ডেফার্ড করা। একমাত্র কারুর ছকে যদি স্যাটার্ন প্রত্যেক বছরে মোটামুটি
106 থেকে 110 দিন শনি উচ্চ গতিতে থাকে, 3.5 মাসের একটু বেশি সময় 7 মিনিট গতিতে থাকে। ওই 7 মিনিট গতিতে থাকাকালীন কারোর যদি জন্ম হয়ে যায়, তাহলে তার কাজ কম্পারেটিভলি একটু ফাস্ট হবে। যে ঘরে থাক, শনি নিচ থাক, তাতেও অসুবিধা নেই, কিন্তু 7 মিনিটের মধ্যে তার বার্থ হতে হবে, তবে কাজ এক্সিকিউশন তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু স্লোনেস আসবে। এবং কারুর যদি জন্মকালীন মনে করুন পৌষেই জন্ম হয়েছে, তাহলে কিন্তু তার কাজ আরও স্লো হবে এই সময়। আচ্ছা, এছাড়া যে ন্যাচারাল জিনিসগুলো এ সময় এভলভ হবে সেগুলো বলে দিই। সেগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল করবে, অনেক বেশি চিন্তা ভাবনা করে কাজ করবার মতো, মানে স্যাগাসিটি দেবে আপনাকে কোনো কাজ করার ক্ষেত্রে। একটা বিট ফেয়ার আশা সঞ্চার করে, এবং কিছুটা যেটা আমি বলছিলাম যে এই ঘরের ন্যাচারাল প্রকৃতি হচ্ছে ডেটারেন্সের, সে তার ফলে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার মানসিকতা এখানে তৈরি করবে। এবং এই সময় থেকে প্রচুর ঘোরার যোগ রয়েছে। আপনাদের যদি এরকম কোনো জায়গা থাকে যে যেখান থেকে কোনো ডেটা কালেক্ট করা যায়, আপনারা দেখবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন মার্চ একটু স্লো থাকবে, আবার এপ্রিল, মে, জুন, ইভেন জুলাইয়েরও ফার্স্ট পার্ট দেখবেন সব থেকে বেশি ভ্রমণ সংগঠিত হচ্ছে। যারা আর কি ভ্রমণ পিপাসু আছেন, ঘুরতে, এ সময় দেখবেন পিকে থাকবে একেবারে। এটা মানে এটা পিকে থাকা মানে কি, যারা এই প্রফেশনের সাথে আছে তাদের কাছে মানি সাইকেল হবে। তো তার ফলে কি হবে, এই ব্যবসার সাথে যুক্ত সেই সকল মানুষের জীবন ধারণের ক্ষেত্রে পজিটিভ হবে, কর্মসংস্থান বাড়বে, সেটা পজিটিভ। আচ্ছা, আমাদের যে সেলফ অ্যাসপিরেশন আছে, আমাদের আমাদের যে ধরুন ডিজায়ার আছে, সেই লেভেল কিন্তু ধনুর ঘর ভীষণ রেইজ করে, কারণ রবি থেকে 5th হাউস। ন্যাচারাল অ্যাসপিরেশন না থাকলে, একটা মিনিমাম লেভেল অফ মেটেরিয়াল অ্যাসপিরেশন না থাকলে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করবার জায়গায় তৈরি হবে না। তো সেদিক থেকে পজিটিভ কিন্তু রয়েছে এটা। নলেজ, প্রচুর নলেজ অ্যাকুয়ার করার মেন্টালিটি এখানে তৈরি হবে। এবং যারাই ধরুন বয়স যেরকমই হোক, কারা ধরুন যে কোনো হায়ার স্টাডিজ করতে চাইছেন, বা ধরুন মনে হয়েছিল কোনো এক সময় যে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে একটু বেটার হবে, কোনো বিষয়ে আমি MA কমপ্লিট করবো, বা এরকম কিছু ম্যানেজমেন্ট করব, কমপ্লিট করব, আপনি কিন্তু অনায়াসে সময় করতে পারেন, আপনার ক্ষেত্রে খুব ভালো সময় দেবে, প্রচুর এনার্জেটিক করবে। এবং বুধ যেহেতু এখন একদম ডিরেক্ট মোশনে আছে, এবং 13 তারিখ ক্রস 14 তারিখ থেকে মোটামুটি বুধ ভেলোসিটিও বেশি নিয়ে নেবে, তার ফলে বেটার এনার্জি এখান থেকে পাওয়া যাবে। এবং যাকে বলা যায় আপনাকে সামনের দিকে থ্রাস্ট দেওয়ার জন্য বেটার। কিন্তু অ্যাজ ইট ইজ বিং নোটিসড বাই দ্য স্যাটার্ন, বাই ইটস 10th দৃষ্টি, সুতরাং দুটো ডিফারেন্ট ফোর্স এক্ষেত্রে কাজ করবে। আপনার ভেতরের দিকে এনার্জি বলবে আমি কাজটাকে দ্রুত অ্যাচিভ করি, স্যাটার্ন আপনাকে অনেক বেশি কনজারভেটিভ করবে, যে দুবার চিন্তা করে দেন ইউ শুড অ্যাডভান্স। তো দুটোর মধ্যে একটা দ্বান্দ্বিক প্রবণতা তৈরি করবে। এবং শুক্র এখানে যেই না অবস্থান প্রবেশ করবে, মানুষের মধ্যে যে কোনো ব্যাপারে খুব খুঁতখুঁতে হওয়ার ব্যাপারটা তৈরি করবে। অর্থাৎ সে কোনো কিছুতে সহজে সন্তুষ্ট হবে না। প্রথমেই সে একটা মানে এটা এমনিতেও ধরুন যাদের ক্ষেত্রে শনির দুর্বলতা থাকে, সে মানুষ যে কোনো জিনিসের প্রথমে কোনো একটা খাবার খেলো, কোনো একটা জায়গায় ঘুরতে গেল বা কিছু করলো, প্রথমে না সে তার ল্যাকুনা বার করবে যে কোনো জিনিসের। তারপরে সে হয়তো বললো হ্যাঁ ঠিক আছে এগুলো ভালো, কিন্তু এইটা খুব খারাপ, এইটা খুব খারাপ, এইটা সে বলেছে, এটা সে আমাকে মিসগাইড করেছে, এরকম। অর্থাৎ সে এত দুর্বল হয় যে নিজের শোল্ডারে রেসপন্সিবিলিটি নিতে পারে না, সে কখনো বলতে পারবে না যে আমার ভুল হয়েছে। তো এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি নিজের ফেস অফ হতে পারে না, এটা হচ্ছে সব থেকে সমস্যা। এইখানে এই জিনিসটা তৈরি করবে শুক্র প্রবেশ করার পরে। এবং শুক্র কিন্তু খুব দ্রুত রবির দিকে যেতে থাকবে, এবং মকরের ঘরের মাঝামাঝি জায়গায় গিয়ে, মাঝামাঝি নয় শেষের দিকে গিয়ে
সে কিন্তু এবং কুম্ভের ঘরের দিকে গিয়ে সে কিন্তু কম্বাশন এফেক্টের বাইরে বেরোবে। সুতরাং শুক্রের গতি এখন বেশ হার্ড, মানে হাই আছে। 25 দিনে সে রুম শিফট করছে একটা করে। তো রবি 30 দিনে, সো এই যে 5 দিনের ডিফারেন্স, সে 5 ডিগ্রি করে, কিন্তু সব 5 ডিগ্রি নয়, প্রায় 7 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে শুক্র এক্সেস। তো এটা পজিটিভ, কিন্তু এর ফল আমাদের দৈনন্দিন জীবনে যে করসপন্ডেন্সের ক্ষেত্রে, পিপল টু পিপল যে ইন্টারাকশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে, এবং একটু চান্স অফ ডিসবিলিফ তৈরি করবার প্রবাবিলিটি এখানে থাকবে। সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট নেগেটিভ আমাদের। কিন্তু চেষ্টা করবেন এটা যেন ডায়ালগ স্তরেই থাকে, কারণ মঙ্গল এখানে আছে মানে প্রচুর পরিমাণে কিন্তু ইগো এবং একটু যেটাকে বলে নিজের কথাতেই স্টিক করে থাকা, সে কোনো রকম নেগোসিয়েশনে যাবেন এরকম একটা খুব সফট কিন্তু স্টেডি ইফেক্টের মধ্যে সে থাকে। এই জায়গাটা থেকে নিজেকে সেভ করবার চেষ্টা করবে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সন্তানদের যেরকমই বয়স হোক, পিতামাতা জেনেই শুনুন, কোনো ইগো রিলেটেড জায়গায় যাবেন না, তাহলে কিন্তু সম্পর্ক ডিভিয়েট করে দেবে। শনি কিন্তু যে কোনো জিনিসকে, মানুষকে সবসময় ডিসইন্টিগ্রেশনে নিয়ে যায়, কারণ তার উদ্দেশ্যই তাই। হ্যাঁ, কারণ সে আপনাকে আসল সত্যটা বলার চেষ্টা করবে, আর আমরা সারা জীবন সেটা থেকে ডিভয়েড হওয়ার চেষ্টা করি। তো সেটা করবেন না যদি আপনি মেটেরিয়াল লাইফ লিড করতে চান। যারা যাদের সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হয় কোনোভাবে, ওপর দিকে থাকেন, তারা কিন্তু ওপরে ওঠার সময়, ধরুন লিফট নেই, সিঁড়িতে উঠছেন, কেয়ারফুলি স্টেয়ারে উঠবেন, এই সময় পায়ের দিকে নজর রাখবেন, গন্ডগোল করতে পারে কিন্তু সেখান থেকে। বিশেষত বয়স যদি 49-এর বেশি হয় এবং দশাগত দিক থেকে যদি সামান্য নেগেটিভিটি থাকে, তাহলে বেশি হবে। তবে হ্যাঁ, এ সময় বেশ কিছু লং টার্মে পজিটিভ ইম্প্যাক্ট, যেটা আমি প্রথমেই বললাম, ফাইন্যান্সিয়াল জায়গা, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গা, বা ধরুন ট্রেড বার্টার, সেগুলোর জায়গায় কিন্তু সুচিন্তিত পদক্ষেপ কিন্তু নেওয়া যোগ এ সময় রয়েছে। এটা লং টার্মে ইফেক্ট করবে, এবং যেহেতু সুচিন্তিত কথাটা বললাম, সেই জন্য একটু টাইম নেবে কাজটা করতে, বাট কাজ সবকটাই এক্সিকিউশন এ সময় হবে। ভেহিকেল ইন্ডাস্ট্রিও কিন্তু এ সময় খুব খুব গেইন করবে, খুব গ্রোথ নেবে আর কি। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু কেউ যদি ইনিশিয়েশন বা এই সংক্রান্ত যদি কোনো কাজকর্ম আপনি যদি মনে করেন শুড প্রসিড, প্রপার গুরুর কাছ থেকে কিন্তু আপনি সেটা নিতে পারেন, বেটার আছে। কাজের জায়গায় কনসলিডেশনের প্রশ্নে বা হায়ার স্টাডিজ বা কোনো রিসার্চ রিলেটেড কাজ যদি আপনি এই সময় করতে যান, তাহলে বেটার আছে। পৃথিবীর এ সময় যদি আপনি যদি একটা ক্রস লাইন টানেন, মানে এক্স্যাক্ট নিউজিল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে যদি সেটা সরাসরি পূর্ব ইউরোপ থেকে যায়, এরকম যদি একটা ইমাজিনেটিভ লাইন টানেন, তাহলে এই লাইনটা এই মুহূর্তে মান্ডেনের ক্ষেত্রে মেষের ঘরকে রিপ্রেজেন্ট করছে, যেটা টু সাম এক্সটেন্ট নেগেটিভ আছে। ভারতবর্ষের যে জায়গা দিয়ে যাবে সেটা মুখ্যত আমাদের যে রাজ্য আছে তার প্রায় মাঝ বরাবর দিয়ে এটি যাবে যদি লাইন টানা হয়। আমি ইমাজিনেটিভ লাইন টেনেই আপনাকে বলছি, এবং সেটা আমাদের রাজ্য ক্রস করে নেপাল দেশ, তারপরে আমাদের তিবেতের উপর দিয়ে সেটা, তারপরে যে যে সমস্ত কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশের একদম পূর্ব দিক ঘেঁষে যে লাইনটা টানবে, এটা এই কারণে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা না 24 তারিখ অবধি, 24শে ডিসেম্বর অবধি অ্যাক্টিভ থাকবে। মেষের মান্ডেন একদম নিউজিল্যান্ড থেকে স্টার্ট হবে, ওদিকে পূর্ব ইউরোপ দিয়ে সেটা উত্তর মেরু পর্যন্ত, এবং ওদিক থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আছে। এই জোনের ওপরে যে কটা জায়গা রয়েছে, সে কটা জায়গায়
একটু সেন্সিটিভ আছে মাইন্ডসেটের দিক থেকে, মানে মানসিকতা এই সময় স্লাইটলি একটু ডিফার করতে পারে আপনার অ্যাকচুয়াল মানসিকতার থেকে, এবং সেখান থেকে ছোটোখাটো একটু ধরুন বাকবিতণ্ডা বা অল্টারকেশন তৈরি হবে। যাদের যাদের ক্ষেত্রে দশাগত নেগেটিভিটি আছে বা কোনো প্লেসের যদি মান্ডেনগত সিচুয়েশন খারাপ আছে, মানে সোজা ভাষায় আপনারা যদি বলেন বাস্তুগত সিচুয়েশন খারাপ আছে, তাহলে সেখানে কিন্তু একটু নেগেটিভ হবে, না হলে এই জায়গাটা নয়। ফলে যারা জানেন যে তার বাস্তু প্রকৃতি তার ছকের সাথে তার D12-এর কম্বিনেশন কি আছে, তাহলে কিন্তু তারা খুব বেশি ভ্রমণে যাবেন না এই সময়টা, অন্তত 24 তারিখ পর্যন্ত। কারণ আপনার প্রচুর ভ্রমণের যোগ আছে এই সময়, বিশেষত পরিবারের সকলকে নিয়ে যদি যান তো স্লাইটলি একটু কন্টিনজেন্সি রাখবেন বা একটু সেফ প্লেসে থাকার চেষ্টা করবেন, বা যেখানে অনেক মানুষ আছে সেই মধ্যে থাকার চেষ্টা করবেন। আর শরীরের দিক থেকে একদম ফ্রন্টাল পোর্শন, কোনো ভেহিকেলে যদি বসেন তাহলে সাপোর্ট রাখবেন, নাহলে কিন্তু ফ্রন্টাল পোর্শনে চোট আসতে পারে, বা পায়ের দিকেও বিশেষত লেফট লেগ বরাবর চোট আসতে পারে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার বাড়ির স্টেট, বাড়ির যে সিচুয়েশন, সেখানে কিন্তু বেশি ইগোইস্টিক জায়গা বা এমন কিছু করবেন না যেটাতে, বা বলবেন না, বা তার কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে এমন কোনো বিহেভিয়ারের মধ্যে যাবেন না যেটা অন্যের ক্ষেত্রে অসম্মান সূচক হতে পারে। অর্থাৎ পরিবারে হয়তো আপনি মেইন সোর্স অফ ইনকাম আছেন, কিন্তু তার মানে আপনি ডমিনেন্স দেখাবেন, সেটা কিন্তু অনুচিত অত্যন্ত। এই জায়গাগুলোকে বুঝবেন এবং প্রত্যেককে তার বক্তব্য রাখার বা কথা বলার জায়গা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু সমস্যা তৈরি করবে সেখানে। মানে পরিবারের মধ্যে ডিসইন্টিগ্রেশন হবে, সেটা যদি বৃহৎ আকারে হয় তাহলে সেখানে ডিসইন্টিগ্রেশন হবে সেরকম জায়গায়। তো এখানে যত বেশি কোরাস আকারে কাজ হবে তত বেটার হবে। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখবেন, বিশেষত মায়ের বয়স যদি 63-64-এর বেশি হয় তাহলে শুড পে মোর অ্যাটেনশন। আর ভেহিকেল চালানোর সময় টু বি কেয়ারফুল অল ওভার দ্য মান্থ, মানে রবির এই পুরো গোচরটার সময়, আমি মান্থলি প্রেডিকশানেও বলেছি, সেজন্য মেন বিষয়গুলোকে বলে দিচ্ছি। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে টু সাম এক্সটেন্ট এক ধরনের ইগো এমনিতেই ফলস, এবং এটা একটা মিরর ইমেজ, কিন্তু ওই ফলস কথাটা বলতে হচ্ছে তা সত্ত্বেও ফলস ইগো জেনারেট হবে, অর্থাৎ যেটা আপনি নন সেই ধরনের ইগো আপনার জেনারেট হবে, এবং সেটার থেকে আপনি একটা বলতে পারেন এক ধরনের অভিনয় ভিত্তিক একটা প্রদর্শন করতে পারেন, সেটা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে হবে। এরকম নয় যে আপনি খুব টেকনিক্যালি কাজটা করছেন, বাট সেটা আপনি কিছু মানুষের কাছে যারা ধরুন আপনাকে ছোটোবেলা থেকে দেখছে বা আপনার কোয়ালিটি কোয়ান্টিটি সম্পর্কে দে হ্যাভ বিন কনসার্নড অফ, তো তাদের কাছে কিন্তু আপনি একটা লাফিং স্টকে পরিণত হতে পারেন। বয়স যদি অনেক বেশি হয়, মানে যদি মেল হন তো 67 এজের বেশি হন, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এই কাজটা করবেন না, তাহলে কিন্তু বাড়ির যারা সদস্যা আছে তাদের কাছে কিন্তু এই জিনিসটা হতে পারে, থেকে কেয়ারফুল থাকবেন। আর যদি কোনো লেজিটিমেট অর্গানাইজেশন থেকে কোনো ডেট নিয়ে থাকেন, তাহলে সেই ডেট যদি কোনোভাবে ধরুন আপনি পে করতে পারেননি, মানে ফেল টু পে আর কি, এরকম স্টেটে আছেন, তাহলে সেই সংক্রান্ত কোনো প্ল্যানিং প্রোগ্রাম এই সময় মানে আপনার রচিত হতে পারে, যেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ম্যানার। কাজের জায়গায় কিন্তু আপনাকে এই বিহেভিয়ারের জন্য কিন্তু আপনি মকারির শিকার হতে পারেন, বা আপনার লেগ পুলিং হতে পারে সেই জায়গায়। সুতরাং আপনার যদি টেম্পারমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু সেদিক থেকে টু সাম এক্সটেন্ট নিজেকে খেয়াল রাখবেন যতটা সম্ভব। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, নিজের অফিসিয়াল জায়গায় কিন্তু আপনি এ সময় বেশ একটা পজিটিভ প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, এবং আপনি আপনার ঊর্ধ্বতন অধস্তন প্রত্যেকের সাথে অত্যন্ত সাধুর্য মেনটেন করে কাজ করতে পারবেন, এবং কিন্তু আপনার ওপরে প্রচুর রেসপন্সিবিলিটি কিন্তু ইনকার্ড হবে, যেগুলো আপনার
মানে বিয়ন্ড লিমিটেশন রেসপন্সিবিলিটি। ফলে সেগুলোকে খুব মানে টেকনিক্যালি ঠিকঠাক মতন করে করবেন। অভিযোগ করবেন না, যত পারবেন অভিযোগের দিক থেকে কম করবেন। মনে রাখবেন যে রাহু আপনার 8th হাউসে রয়েছে এবং শনি থেকে দ্বাদশে রয়েছে। অভিযোগ করলে কিন্তু খুব একটা লোকে শুনবে না, আপনার কথাকে গুরুত্বও দেবে না, বরঞ্চ আপনাকে এমন কিছু বলে দিতে পারে। মঙ্গল আপনার কম্বাস্ট রয়েছে, ফলে আপনারও কিন্তু অ্যাসেন্ডেন্টের ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, তার ফলে আপনিও উল্টে কিছু বলতে পারেন, যার ফলে একটা পরিস্থিতি একটু বাজে দিকে যেতে পারে আর কি। ব্লাড সুগার যদি থাকে সেদিকে খেয়াল রাখবার এই সময়টা চেষ্টা করবেন। যাদের ফেভারের ক্ষেত্রে খুব হাই টেম্পারেচার আসে, টেন্ডেন্সি আছে, তারা কিন্তু যদি এ সময় হয় চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময়টা টু সাম এক্সটেন্ট অ্যাসপায়ারিং স্টেট, কিন্তু হিউজ রেসপন্সিবিলিটি আপনার থাকবে। আমি মান্থলি ফলে আপনাদের বলেছি, আমি যখন রেকর্ড করেছি আর কি, যে ইয়ারলি ফলে সেটাতেও আমি স্যাটার্নের কারণে বলেছি, যদিও স্যাটার্ন এখনো পূর্ণভাবে গতি নিয়ে পারেনি, তবুও লট অফ আউটসাইডার রেসপন্সিবিলিটিস টু বি এন্ডোড আপন ইউ, এবং যার জন্য কিন্তু আপনার মানসিক যে শান্তি সেটাকে নষ্ট করবে, কিন্তু অ্যাসপায়ারিং আছে। ফাইন্যান্সিয়ালিও আপনার কিন্তু গেইনফুল টাইম আছে। এটা লং টার্মে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যান সেজন্য বেটার আছে। তবে আমি বলবো যেখানে ইনভেস্ট করবেন, যেহেতু কেতু আছে এবং নবাংশে সে কন্যার ঘরে বসে রয়েছে, প্রপার কোনো টেকনিক্যাল মানুষের কাছ থেকে সেই কাগজপত্র আপনি একবার স্ক্যানিং করিয়ে নেবেন, তারপরে আপনি সেদিকে অ্যাডভান্স করবেন। যাদের লিভার সংক্রান্ত এবং গলব্লাডার সংক্রান্ত সমস্যা আছে সেদিক থেকে সাবধান থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার কিন্তু এই সময় মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কিন্তু প্রচুর ইগোভিত্তিক একটা ডিফারেন্স হতে পারে, বা আপনি যদি বিশেষত যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে কিন্তু বেশি হবে। এখানে মেল ফিমেল বড় ব্যাপার নয়, আফটার ম্যারেজ তার ইম্প্যাক্টটা বেশি দৃষ্টিগোচর হবে। এবং মায়ের বয়স যদি মোটামুটি বিলো 60 হয়, এরকম এজে থাকেন, তাহলে কিন্তু সমস্যার পরিমাণ বেশি বৃদ্ধি পাবে। বা তার ছকে যদি স্যাটার্ন খুবই দুর্বল হয়, তাহলে কিন্তু হঠাৎ করে গন্ডগোলের সূত্রপাত হতে পারে এবং সেটা একটু সিনক্রিয়েট জায়গায় যেতে পারে। সেদিক থেকে নিজেকে আগে থেকে সচেতন রাখবেন যতটা সম্ভব। আপনার যদি ইনলস থাকে বাড়িতে কেউ, বা যাদের সাথে আপনার ধরুন রোজ ডিলিং হচ্ছে, কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন না। এটা কিন্তু আপনি মোটামুটি শুক্র যতক্ষণ কম্বাসন থেকে না বেরোচ্ছে, ইউ কন্ট্রোল ইট, এটাকে পারলে সারা জীবনই চেষ্টা করবেন না বলা। আর অর্থোপেডিক জায়গায় লোয়ার লিমসে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর যদি কোনো কারণে গলব্লাডার রিলেটেড অপারেশন হয়, বা তারপরে হার্নিয়া সংক্রান্ত কোনো অপারেশন হয়, বা হতে পারে ডাক্তারবাবু এরকম কিছু বলেছেন, তাহলে সেটাকে কিন্তু প্লিজ টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, আর যাদের খুব পিঠে ভারী কোনো ব্যাগ নিয়ে অফিস যাওয়া, ল্যাপটপ থাকে বা অনেক জলের বোতল টোতল থাকে, তারা কিন্তু যদি ওয়েট কোনো কারণে ক্যারি করতে প্রবলেম হয় বা কোনো অর্থোপেডিক সমস্যা হয়, তাহলে তার অল্টারনেটিভ ইউজ করবার চেষ্টা করবেন। হ্যাঁ, নাহলে কিন্তু এই সময়টা ব্যাপারটা একটু বেড়ে যেতে পারে, ডিটোরিয়েট হতে পারে কোনোভাবে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আপনার মধ্যে না কিছু এমন কিছু ফাইন্যান্সিয়াল জায়গা, এমন কিছু রিস্ক টেকিং মেন্টালিটি তৈরি হতে পারে, যেটা কিন্তু লং রানে পজিটিভ হবে, কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত জিনিসটা মনে হবে আপনাকে বেশ অস্থির করবে। মনে হবে যে ভুল পদক্ষেপ নিয়ে ফেললাম, ভুল পদক্ষেপ। তবে অবশ্যই আমি বলবো, যেটাই করবেন সেটা সেই সংক্রান্ত ফিল্ডের কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন, তিনি আপনাকে মার্গদর্শন করতে পারবে। বাট অ্যাজ এ জেনারেল আমি বলছি, এটা কিন্তু আপনাকে ছক যদি খুব নেগেটিভ না হয়, তাহলে কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখের পর থেকে জায়গাটা পজিটিভ দেবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বারবার মনে হবে সামহাউ আই উড হ্যাভ টেকেন রং ডিসিশন। হ্যাঁ, এরকম একটা জিনিস মনে হবে। বা যাদের ক্ষেত্রে মনে করুন হাইপার টেনশন বা সুগার সংক্রান্ত সমস্যা, যদি অ্যামাউন্টটা অনেক বড় হয়, একটা বড় অ্যামাউন্টের
আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করছেন এবং ব্যাংক থেকে লোন নিচ্ছেন, যার হয়তো ডেইলি ইন্টারেস্টই অনেক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরকেও ডিটোরিয়েট করবে। তো বিশেষত এই জায়গাগুলোতে একটুখানি নজর দেবেন। আর ফ্যামিলি সেন্ট্রিক, বিশেষত সন্তানদের সাথে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করবেন। এই সময়টা আপনাকে লট অফ অপরচুনিটিস টু বি প্রোভাইডেড, তো সেগুলো একটু পজিটিভ জায়গায় ইউজ করবার চেষ্টা করবেন আর কি। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় ফাইন্যান্সিয়ালি টু সাম এক্সটেন্ট গেইনফুল টাইম আছে, তবে মানি আসবে অনেক অনেক টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে, ক্রুকড নয় কিন্তু নেগেটিভ নয়, কিন্তু সোজা অর্থ অনেক রকম ঘুর পথে আপনার কাছে আসবে, বাট ইট উইল বি সার্টেনলি রিচিং টু ইউ, বাট উইল টেক টাইম। তবে তার জন্য চেষ্টা করবেন যে নিজের হতোদ্যম না হওয়া, এবং তার জন্য কোনো কারোর সাথে কোনো বচসা বিতর্ক বা বিহেভিয়ারাল অ্যাসপেক্টের ক্ষেত্রে যতটা সম্ভব নিজের কিন্তু সতর্ক রাখবেন, না হলে বিহেভিয়ারাল জায়গা কিন্তু একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, বা স্পাউসের সাথে কিন্তু আপনি অহেতুক বিতর্ক বিবাদে জড়িয়ে যেতে পারেন, বা কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনেরও যোগ আছে। বয়স যদি আপনার মোটামুটি 25 থেকে 27.5 বছরের মধ্যে হয়, অর্থাৎ আপনার জন্মকালীন শনি থেকে যদি শনি দশম বা একাদশে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও কিন্তু খুব অন্যায্য তর্কে জড়িয়ে যেতে পারেন, যার জন্য আপনার ডেনিগ্রেশন হতে পারে, সে বিষয়েও সাবধান থাকবেন। আর আপার অ্যাবডোমিনাল সেক্টরে যদি কোনো ডাইজেশন প্রবলেম হয়, বা ডান দিকের লাঙে যদি কোনো কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম হয়, চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু মানে অনেক এভিনিউ বা অপরচুনিটিস ওপেন হবে আপনার ক্ষেত্রে, এবং শুক্র এখানে প্রবেশ করার পরে আরও জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার এমপ্লয়িজদের সাথে সম্পর্ক বেটার রাখবার। মানে আপনি যদি কোনো কনসার্ন চালান, আপনি হয়তো কোনো অফিস চালাচ্ছেন, বা আপনি কোনো ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যারা সাবঅর্ডিনেট রয়েছে তাদের সাথে কিন্তু রিলেশনশিপ বেটার রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব, নাহলে কিন্তু সেখানে আপনার কাজের যে টোটাল আউটপুট সেখানে সমস্যা হবে। মায়ের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বিশেষত আপনি মেল হন বা ফিমেল হন, আপনার যদি এজ 45-এর বেশি হয় এবং আপনি যদি আনম্যারিড থাকেন, তাহলে বেশি হবে এ সময়। হ্যাঁ, স্যাটার্নের পজিশন এখন আপনার ক্ষেত্রে এই জায়গাটায় বেশি এফেক্ট দেবে। আর যদি কোনোভাবে আপনি ম্যারিড হওয়ার পরেও পেরেন্টসের ওপরে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হন, তাহলেও কিন্তু এই সময়টা আপনাকে পীড়া দেবে, সেটা থেকে সাবধান থাকবেন। নার্ভাস সিস্টেমের কিন্তু খেয়াল রাখবেন। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি জিনিসই বলে দেব, সেটা হচ্ছে আপনার কাছে কিন্তু এরকম অপ্রত্যাশিতভাবে কিছু ফাইন্যান্সিয়াল গেইন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো 4-8-12 কম্বিনেশনে প্ল্যানেট রয়েছে, তো সেটা কিন্তু সাডেন আসতে পারে, বাট টাকাটাকে ইউটিলাইজ করবেন প্রপারলি, বা তেমন হলে কোনো টেকনিক্যাল মানুষের সাথে আলোচনা করে করবেন। আর বাঁ পায়ের একদম ফুট সংক্রান্ত জায়গার দিকে নজর দেবেন। কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার স্পাউসের থেকে কিন্তু ডিভিডেন্ড পাবেন যদি তার সাথে আপনি সম্পর্ক বেটার রাখতে পারেন। বিহেভিয়ারাল যায় আপনার কিন্তু ন্যাচারাল সময় বেটার আছে এখন, ফলে কিন্তু বেশি পরিমাণে ভাবাবেগের দ্বারা বাহিত হয়ে এমন কিছু বলে দেবেন না যেটা কারোর ইগোকে হার্ট করতে পারে, কারণ শনি এখনো পুরোপুরি গতি নিয়ে পারেনি, তার জন্যই সমস্যাটা তৈরি করবে। আর লং টার্মে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, চেষ্টা করবেন কোনো এনার্জি সেক্টর বা কোনো ল্যান্ড বা কোনো ইমুভেবল প্রপার্টি যেখানে রেকারিং ইনকাম আছে, এরকম জায়গায় চেষ্টা করবেন, সেটা বেটার হবে। হার্ট সংক্রান্ত জায়গায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে একটু কেয়ারফুল থাকবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ওয়ার্ক প্রেশার বা সেই সংক্রান্ত জায়গার থেকে কিন্তু আপনার একটু মানসিক স্থিরতার অভাব দেবে। স্পাউসের সাথে রিলেশনশিপেও কিন্তু বেশ কিছু জায়গায় আপনি ডেফিসিয়েন্সি বোধ করতে পারেন, বা সেই মতন পরিচালিত নাও হতে পারে। নতুন ইন্টারভিউ যোগ আসবে, বাট চাকরি পেতে পেতে কিন্তু আপনার জানুয়ারির 1st উইক পর্যন্ত যাবে। চাকরির জায়গায় ভীষণ বার্ডেন যাবে, কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাওয়ার চেষ্টা করবেন না। শরীরের ক্ষেত্রে লিভারের দিকে
নজর দেবেন। নমস্কার।